হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 11 ফিজিক্সের ভেক্টরের প্রয়োগ সম্পর্কিত আপেক্ষিক গতিবেগের উপর দুখানা প্রশ্ন সমাধান আলোচনা করব। ঠিক আছে, এর আগে এটা হচ্ছে 14 নম্বর ভিডিও। এর আগে 13 নম্বর ভিডিওতে আমি আপেক্ষিক গতিবেগ কি এবং আপেক্ষিক গতিবেগ কি করে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ভেক্টরের উপর আগে যতগুলো ভিডিও আমি বানিয়েছি প্রত্যেকটা ভিডিওর লিঙ্কও সেখানে দেওয়া আছে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা 13 নম্বর ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, দেখার পর যখন এই প্রশ্নটার সমাধান তোমরা নিজেরা চেষ্টা করবে, হয়তো তোমরা করতে পারবে। আর যদি না পারো কোনো অসুবিধা নেই, এই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্নতে চলে যাই। প্রশ্ন কি বলছে যে বৃষ্টি 4 মিটার প্রতি সেকেন্ড বেগে সোজা নিচের দিকে পড়ছিল। এই অবস্থায় দক্ষিণ দিক থেকে 2 মিটার প্রতি সেকেন্ড বেগে বায়ু প্রবাহ হলে এবং একজন সাইকেল আরোহী দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ড বেগে চললে সে কোন দিক থেকে কত বেগে বৃষ্টি পড়তে দেখবে। তো বন্ধুরা, প্রশ্নটা পড়ে হয়তো তোমরা বুঝতে পারছো যে কি ব্যাপার, বৃষ্টি তো পড়ছে, তাহলে আমি যখন যাব তাহলে আমি বৃষ্টিটাকে কি বেগে পড়তে দেখবো, কোন দিকে পড়তে দেখবো, এটা কেন? দেখো, বাস্তব অভিজ্ঞতা কি বলছে নিজেরা ভাবো। একটা পরিস্থিতির মধ্যে তোমরা আছো, যতক্ষণ না তোমরা নিজেরা অনুভব করবে ততক্ষণ তোমরা কিন্তু ফিজিক্সটা বুঝতে পারবে না। ফিজিক্সটা বুঝতে গেলে সবসময় তোমাদের বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে ধরে নাও তুমি এরকমভাবে দাঁড়িয়ে আছো কোনো একটা জায়গাতে, স্থিরভাবে দাঁড়িয়ে আছো এবং বৃষ্টি উল্লম্বভাবে পুরো নিচের দিকে পড়ছে, একদম উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে, তুমি দাঁড়িয়ে আছো। এখন কোনো বায়ু প্রবাহ হচ্ছে না, ধরে নাও কোনো বায়ু প্রবাহ হচ্ছে না। এই অবস্থায় তুমি কি করলে? তুমি চলা শুরু করলে, হাঁটা শুরু করলে, এবং যখন তুমি হাঁটবে বা ধরে নাও দৌড়াচ্ছ, যখন তুমি দৌড়ে যাচ্ছ, তখন তোমার মনে হবে বৃষ্টিটা বাঁকাভাবে পড়ছে। তুমি তখন মনে করছো এক্ষুনি তো সোজাভাবে পড়ছিল, লম্বাভাবে পড়ছিল, এখন আবার বাঁকাভাবে পড়ছে। তোমার মনে হতে পারে বায়ুপ্রবাহ হচ্ছে। আমি বলে দিলাম প্রথমে যে বায়ুপ্রবাহ হচ্ছে না, তাহলেও তুমি দেখছো যে বৃষ্টিটা তীর্যকভাবে পড়ছে, বাঁকাভাবে পড়ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? এর কারণটাই হচ্ছে তুমি গতিবেগে ছিলে। তুমি গতিবেগে ছিলে বলেই তোমার গতিবেগের সাপেক্ষে বৃষ্টির গতিবেগটা তখন কিন্তু পাল্টে যাচ্ছে। বৃষ্টির গতিবেগ কিন্তু যে গতিবেগ নিয়ে পড়ছিল সেই গতিবেগ কিন্তু তখন থাকবে না, সেটা একটা অন্য গতিবেগ হবে। তুমি একটা অন্য গতিবেগ অনুভব করবে এবং একটা অন্য অভিমুখে বৃষ্টিটা পড়তে তুমি দেখবে, অনুভব করবে সেটা যে অন্য অভিমুখে পড়ছে। এই অন্য অভিমুখ হয়ে যাওয়া অর্থাৎ ভিন্ন কোণে পড়া বা ভিন্ন গতিবেগ নিয়ে পড়া, এটা কেন হলো? কারণ তুমি গতিবেগে যাচ্ছে। যখন স্থির ছিলে তখন বৃষ্টির প্রকৃত গতিবেগ তুমি অনুভব করেছিলে, তখন বৃষ্টির প্রকৃত অভিমুখ তুমি সেটা অনুভব করতে পারছিলে। কিন্তু যখনই তুমি গতিবেগ নিয়ে যাচ্ছ তখন কিন্তু অন্য গতিবেগ, অন্য অভিমুখ তুমি অনুভব করছো। তো এটাই বলা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবং আপেক্ষিক গতিবেগ কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে, কারণ তুমি যাচ্ছ। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। যে তোমার ধরো আর এক বন্ধু, সে দাঁড়িয়ে আছে, সে কিন্তু ওই সময় বৃষ্টি থেকে নিচে উল্লম্বভাবে পড়তেই কিন্তু দেখবে। তুমি যেরকমটা দেখছো সেরকম কিন্তু দেখবে না। তুমি যখন গতিবেগে যাবে তখন তুমি যেরকম দেখছো সেরকমটা তোমার বন্ধু দেখতে পাবে না বা অনুভব করতে পারবে না। তো এটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগের মজার ব্যাপার, তাই না? তো আমাদের যখন তুমি যাচ্ছ সেই অবস্থায় বৃষ্টিটা কোন গতিবেগ নিয়ে পড়ছে, কোন অভিমুখে পড়ছে বলে তোমার মনে হচ্ছে, তো সেটাই হচ্ছে আমরা ভেক্টরের মাধ্যমে খুব সহজেই বার করতে পারি। তো এরকমই একটা অঙ্ক এখানে যেটা বলেছে বৃষ্টি 4 মিটার প্রতি সেকেন্ড বেগে নিচের দিকে পড়ছে। এবার তুমি কি করছো? তুমি দক্ষিণ দিকে যাচ্ছ 5 মিটার প্রতি সেকেন্ড বেগে সাইকেল করে, আর বায়ু উল্টো দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে, আমি তো দক্ষিণ দিকে যাচ্ছি আর বায়ুটা দক্ষিণ দিক থেকে আসছে। বায়ুটা দক্ষিণ দিক থেকে আসছে অর্থাৎ উত্তর দিকে বইছে। দক্ষিণ দিক থেকে উত্তর দিকেই তো বায়ু যাবে, তাই না? দক্ষিণ দিক থেকে আসছে মানে আমার বিপরীত দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে। তাহলে এই অবস্থায় আমি কি দেখব? বৃষ্টি কত বেগে পড়ছে বলে আমার মনে হবে। তো ঘটনাটা দেখো, আমি যদি 5 মিটার প্রতি সেকেন্ডে যাই, বাতাস যদি 2 মিটার প্রতি সেকেন্ডে আমার বিপরীত দিকে যায়, তাহলে আমার গতিবেগ কি হবে? আমার গতিবেগ কি 5 মিটার প্রতি সেকেন্ডই থাকবে? নিশ্চয়ই না। তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো বা 9-এ পড়ে এসছো যে স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল, তাই না? ধরে নাও নদীতে স্রোত আছে, এই অবস্থায় আমি নৌকা করে স্রোতের দিকে যাচ্ছি। এবার আমার গতিবেগ যখন স্রোত ছিল না, এই অবস্থা আমার গতিবেগ ছিল 5 মিটার প্রতি সেকেন্ড। এবার স্রোত
চলছে স্রোতের দিকে, এবার স্রোত যাচ্ছে 2 মিটার প্রতি সেকেন্ড বেগে। এবার আমি যদি স্রোতের দিকেই যাই তাহলে আমার নৌকার যে বেগ সেটা কিন্তু বেড়ে যাবে। এটা কি বলি, স্রোতের অনুকূলে নৌকার বেগ, সেটা কত হবে 5 + 2 7 মিটার প্রতি সেকেন্ড। এবার যদি এমনটা হয় আমার গতিবেগ স্থির জলে 5 মিটার প্রতি সেকেন্ড আর স্রোত তার বিপরীত দিকে আসছে 2 মিটার প্রতি সেকেন্ড, তো বিপরীত দিকে যদি আমি চলি তাহলে আমার গতিবেগ কিন্তু কমে যাবে স্রোতের জন্য, কারণ স্রোত আমাকে বাধা দেবে। এই বাধাটা কত, বাধার জন্যই কিন্তু আমি 2 মিটার প্রতি সেকেন্ড বেগ আমার কমে যাবে, আমার নৌকার বেগ কমে যাবে। অর্থাৎ আমার তখন যে গতিবেগ হবে সেটা লব্ধি গতিবেগ বলবো, সেই লব্ধি গতিবেগটা হবে স্রোতের প্রতিকূলের গতিবেগ, এবং সেটা আমরা মাইনাস করে পাবো 5 - 2। খুব সহজ ব্যাপার, তাই না? তো দেখো বায়ু প্রবাহ যেহেতু আমার বিপরীত দিকে যাচ্ছে, তাই আমার গতিবেগটা 3 মিটার প্রতি সেকেন্ড হবে, কারণ 5 - 2 3 মিটার প্রতি সেকেন্ড। তাহলে আমি 3 মিটার প্রতি সেকেন্ডে দক্ষিণ দিকে যাচ্ছি, বৃষ্টি উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে, ঠিক আছে? এখন ঘটনা বন্ধুরা, ছবিটা যদি তোমরা আঁকার চেষ্টা করো দেখবে একটা সমস্যার মধ্যে পড়বে, যে বৃষ্টি পড়ছে দক্ষিণ দিক মানে সাধারণত আমরা বুঝি নিচের দিক, তো বৃষ্টি পড়ছে নিচের দিক, আবার বৃষ্টি পড়ছে নিচের দিক আর আমি যাচ্ছি আবার নিচের দিক। তো নিচের দিক মানে কি, নিচের দিক মানে দক্ষিণ দিক, এটা সবসময় আমাদের মাথায় একটা ধারণা হয়ে যায় যে নিচের দিক মানে দক্ষিণ দিক, উপরের দিক মানে উত্তর দিক, এদিক মানে পূর্ব দিক, এদিক মানে পশ্চিম দিক। এটা ঠিক না। আমরা সবসময় কিন্তু যেটা ছবিতে আঁকি, ম্যাপে সাধারণত থাকে যে এটা হচ্ছে উত্তর নর্থ, এটা সাউথ মানে দক্ষিণ, এটা ইস্ট পূর্ব, এটা ওয়েস্ট পশ্চিম, এটা সবসময় কিন্তু না। সবসময় জানবে নর্থের অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটা বিপরীত দিকে গেলে 90 ডিগ্রি গেলে আমরা ওয়েস্ট পাবো, অর্থাৎ পশ্চিম পাবো। পশ্চিম থেকে আরো 90 ডিগ্রি গেলে আমরা সাউথ পাবো, অর্থাৎ নর্থের অপোজিটে সাউথ পাবো। এবার এখান থেকে আর যদি নর্থের আমি ক্লকওয়াইজ 90 ডিগ্রি যদি যাই তাহলে আমরা ইস্ট পাবো। এটাই হচ্ছে নিয়ম। এখন আমি এটা যদি দক্ষিণ করে দিই এটা তাহলে উত্তর হবে, এটা যদি আমি দক্ষিণ করে দিই সাউথ তাহলে এটা কি হবে, উত্তর হবে। এবার তাহলে এইটার একদিকে পূর্ব হবে আর একদিকে পশ্চিম হবে, কোন দিকটা পূর্ব হবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে আমরা পাবো পূর্ব, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি যাই তাহলে আমরা পাবো পশ্চিম। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা আমাদের ইচ্ছা খুশি কিন্তু দিক করতে পারি। এটা কেন বললাম, কারণ তোমরা যখন ছবি আঁকবে অসুবিধার মধ্যে পড়বে, ওই জন্য আমাদের কিন্তু এই দিকটাকে যেরকম আমরা সাধারণত ধরে থাকি সেটা ধরলে হবে না, আমাদের একটু পাল্টে নিতে হবে। আমি ধরে নিচ্ছি যে আমি এই দিকে যাচ্ছি, এটাই হচ্ছে আমার দক্ষিণ দিক, আর বৃষ্টিটা পড়ছে এইভাবে। তুমি বাস্তব ভাবো, বৃষ্টি পড়ছে আর তুমি যাচ্ছ, তোমার সাথে বৃষ্টির কোনটা কত হবে, 90 ডিগ্রি হবে। তুমি জাস্ট যাচ্ছ মানে যে এই অভিমুখে আমি এইভাবে দাঁড়িয়ে আছি, এইদিকে যাবে। এবার এই অবস্থা বৃষ্টি পড়ছে, তাহলে তোমার যাওয়ার দিক এইটা আর বৃষ্টি পড়ছে এটা, তাহলে কত ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি কোণ করছে, তাই না? 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এটাই তোমাদের বুঝতে হবে 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এখানে এখানে বৃষ্টির গতিবেগ কত, বৃষ্টির গতিবেগ এটাকে আমি ধরে নিচ্ছি, বৃষ্টির গতিবেগটাকে v2, আর আমার স্রোতে বায়ুর প্রবাহের প্রতিকূলে আমার বেগটাকে ধরে নিচ্ছি v1, মানে সাইকেল আরোহী। তো সাইকেল আরোহীর বায়ু প্রবাহের প্রতিকূলে বেগটাকে v1, সেটা কত, সেটা হচ্ছে 5 - 2 3 মিটার প্রতি সেকেন্ড, আর v2টা হচ্ছে বৃষ্টির প্রকৃত গতিবেগ, যেটা আমার সাথে 90 ডিগ্রি কোণ করছে। কিন্তু যখন আমি গতিবেগ নিয়ে যাব তখন আমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ এটা হবে না। তাহলে তার জন্য কি করতে হয়, এর জন্যই আপেক্ষিক গতিবেগ আমাদের বার করতে হবে। সেটা করার নিয়ম কি, সেটা করার নিয়ম হচ্ছে আমাদের এই গতিবেগটাকে মানে যার সাপেক্ষে বার করতে হবে সেই গতিবেগটাকে বিপরীত ভেক্টরে রূপান্তর করতে হবে। তাহলে এটা একটা ভেক্টর, ধরে নাও এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এই ও ভেক্টরটা বা v1 ভেক্টরটাকে আমাকে বিপরীত ভেক্টরে রূপান্তর করতে হবে। বিপরীত ভেক্টর মানে যে ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ পরস্পর বিপরীত, অর্থাৎ এইটার সমান দৈর্ঘ্যের একটা আমরা সরলরেখা আঁকবো আর তার একদিকে আমরা অ্যারো দিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল আমার বিপরীত ভেক্টর। তাহলে এই ভেক্টরটা কিভাবে লিখবো, -v1 ভেক্টর। ঠিক আছে, মাইনাসটা দেওয়া হয়েছে শুধুমাত্র দিক বোঝানোর জন্য যে এইটার বিপরীতে আছে। আচ্ছা, এইবার এই যে দুটো ভেক্টর -v1 ভেক্টর আর v2 ভেক্টর, এই ভেক্টরটা লব্ধি বার করতে গেলে আমাকে এইখানে এই আয়তক্ষেত্রটাকে সম্পূর্ণ করতে হবে। আয়তক্ষেত্রটাকে সম্পূর্ণ করে এবার এই যে কর্ণটা আমরা পাচ্ছি, এই কর্ণটাই হবে কি, এই কর্ণটাই হবে লব্ধি ভেক্টর। কার, -v1 ভেক্টর আর v2 ভেক্টর, দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। এবং এই লব্ধি ভেক্টরটাই হবে
আমার গতিবেগের সাপেক্ষে মানে সাইকেল আরোহীর গতিবেগের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ এইটা। তাহলে এইটাকে আমরা লিখবো এইভাবে v21 v21 এটাকে আমরা এইভাবে লিখলাম। অর্থাৎ দুই দ্বারা আমি বোঝাচ্ছি বৃষ্টির গতিবেগ। তাহলে বৃষ্টির গতিবেগ এক মানে বোঝাচ্ছি আমার গতি মানে সাইকেল আরোহী গতিবেগ। তো সাইকেল আরোহী গতিবেগের সাপেক্ষে বৃষ্টির গতিবেগ যেটা v21। তাহলে এখানে আমি এগুলো লিখে নিই, চিহ্নগুলোর মানে লিখে নিই। তাহলে আমাদের বার করতে হবে v21 এর মান কত, যেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ কার সাপেক্ষে, সাইকেল আরোহীর সাপেক্ষে। আর এইটা কত ডিগ্রি কোণ করছে, বৃষ্টির যে প্রকৃত অভিমুখ তার সাপেক্ষে কত কোণ করছে সেই কোণটা আমাদের বার করতে হবে। এটাই হলো অভিমুখ, এটাই হলো অভিমুখ। আচ্ছা, তাহলে আমরা এই আলফা কোণটাকে বার করব। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর ভেক্টরের উপর কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, কোনো রকম সমস্যা মানে যদি অঙ্ক যদি না হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ওটাকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখানে লিখবো v1টা কি, তাহলে আমরা এখানে লিখবো v1টা হচ্ছে বায়ু প্রবাহের প্রতিকূলে সাইকেল আরোহীর গতিবেগ। আর এই v1 এর মান কত, v1 এর মানকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, v1 এর মানকে আমরা কি লিখবো, ওএ। আবার ওএ কার সমান, এটা ধরে নাও সি বিন্দু, এটা ধরে নাও ডি বিন্দু। তাহলে ওএ কার সমান, ওসির সমান, ওসি। আবার ওসি কার সমান, বিডির সমান। তাহলে সেটা কত হবে, v1 এর মান কি করে বার করবো, 5 - 2 = 3 মিটার পার সেকেন্ড। খুব সহজ ব্যাপার, তাই না, আপেক্ষিক গতিবেগ। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। আচ্ছা, এবার v2টা কি, v2টা হচ্ছে বৃষ্টির প্রকৃত গতিবেগ। v2 মান কত, v2 মান হচ্ছে, v2 কার সাথে আমরা তুলনা করবো, v2 হচ্ছে ওবি। ওবি কত, ওবি হচ্ছে 4 মিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, v21 কি, v21 হচ্ছে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। আর আলফাটা কি, বৃষ্টির প্রকৃত অভিমুখের সাথে বৃষ্টির আপেক্ষিক গতিবেগের অভিমুখ, বৃষ্টির আচ্ছা বৃষ্টির প্রকৃত অভিমুখের সাথে বৃষ্টির আপেক্ষিক বেগের মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা অভিমুখ বলবো, বেগের মধ্যবর্তী কোণ। এগুলো তোমরা লিখে নাও। এবার আমি এই অংশটা মুছে দেব। আচ্ছা দেখো, এবার আমরা খুব সহজে কি করব, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা থেকে আমাদের তো বার করতে হবে v21। তো আমরা এই ত্রিভুজটা নেব। এই ত্রিভুজের মধ্যে আমরা বিডির মান জানি, বিডির মান v1 এর সমান। v1 কত, v1 হচ্ছে 3। তাহলে v1 হচ্ছে 3 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এটা যদি 3 হয়, ওএ যদি 3 হয়, তাহলে এটাও 3 আর এটাও 3। তাহলে এটা মান পেয়ে গেলাম আমরা 3
মিটার পার সেকেন্ড। v2 এর মানটা আমরা জানি, এটার মান কত, এটার মান হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। তাহলে খুব সহজেই আমরা এই অতিভুজটা বার করে নিতে পারবো। এটা যদি লম্ব হয়, এটা এই কোণের সাপেক্ষে এটা লম্ব, তাই এটা লম্ব, এটা ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমি এই ওডির মানটা বার করতে পারবো। সেটা এটা যদি 3 হয়, এটা 4 হয়, এটা 5 হবে। তার মানে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ 5 মিটার প্রতি সেকেন্ড হলো। ঠিক আছে, এটা বার করে দেখাবো। আর এই কোণটাও আমরা বার করতে পারবো খুব সহজে। আমরা এই কোণটা ট্যান নিয়ে নেবো। ট্যান ইকুয়ালস টু হয় কি লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। ট্যান আলফা হবে 3/4, সেখান থেকে আলফাটা খুব সহজেই বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এবার আমরা এটাকে করি। আর ফিজিক্সের অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু সবসময় ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করবে, ক্যালকুলেটরটা নিয়ে নেবে। অবশ্যই তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর কিনে নাও যারা কেনো না। আচ্ছা এবার আমরা লিখব সমকোণী ত্রিভুজ ও বি ডি এর ক্ষেত্রে আমরা কি লিখব, এর ক্ষেত্রে আমরা লিখব যে ওডি ইকুয়ালস টু রুট, মানে অতিভুজ ইকুয়ালস টু রুট ওবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা ওবি অর্থাৎ এইটা v2 মান, v2 মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস বিডি 3 স্কোয়ার, তার মানে হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। আর ওডিটা কি, ওডিটা হচ্ছে v21 এর মান, অতএব v21 কত আসবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা একটা আনসার। আচ্ছা এবার আমরা অভিমুখ বার করব। ঠিক আছে, অভিমুখ বার করব। তাহলে এটা লিখে নাও, এই অংশটা মুছে দিচ্ছি। আচ্ছা এবার আমরা নেব ট্যান আলফা। এখানে তোমরা ট্যান নিতে পারো, কস নিতে পারো, ঠিক আছে, যেটা খুশি নিতে পারো। তো ট্যান আলফা ইকুয়ালস টু হয় লম্ব অর্থাৎ বিডি বাই ভূমি অর্থাৎ ওবি। এবার বিডির মান কত, বিডির মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ওবির মান 4 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলফা ইকুয়ালস টু কি আসবে, ট্যান ইনভার্স 3/4। এবার তোমরা ক্যালকুলেটারে 3/4 এর ট্যান ইনভার্স বার করে দেখো এখানে কোনটা কত আসবে। আচ্ছা আমি বার করে দেখে নিই, তোমরা বার করে দেখে নাও। থ্রি বাই ফোর, আচ্ছা 3/4 তার মানে তোমাদের আসবে যেটা 36.87। আচ্ছা তাহলে এই কোনটা আসবে 36.87 ডিগ্রি প্রায়। তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পেলাম, বৃষ্টিটা পড়ছে লম্বভাবে আমার সাথে 90 ডিগ্রি কোণ করে পড়ছে, কিন্তু বৃষ্টির প্রকৃত গতিবেগের সাথে আরও 36 ডিগ্রি 36.87 এত ডিগ্রি ওটা তির্যকভাবে আমার পড়ছে বলে মনে হবে। তাহলে আমি যাচ্ছি এইভাবে, আমি যখন দাঁড়িয়েছিলাম তখন লম্বভাবে পড়ছিল, কিন্তু যখন আমি যাবো এইভাবে তখন আমার মনে হয় বৃষ্টিটা এইভাবে পড়ছে, এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি যাচ্ছি এইভাবে, বৃষ্টিটা আমার সাথে মনে হয় এইভাবে পড়ছে। এটাকে তুমি যদি বাড়িয়ে দাও তাহলে এই কোণটা দেখো, সরি 36, এইটা যদি 36.87 হয় তাহলে এটা হচ্ছে তোমার 53 পয়েন্ট সামথিং আসবে। 90 ডিগ্রি থেকে মাইনাস করে দাও, মানে 53 পয়েন্ট সামথিং ডিগ্রি আসলো, 53.13। অর্থাৎ এই কোণটা 53.13, এটা হচ্ছে 53.13। এরকম মনে হবে যে এইভাবে আসছে। তাহলে এইখানে যে কোণটা আছে সেই কোণটা আছে 53.13, অর্থাৎ আমার সাপেক্ষে বৃষ্টিটা মনে হবে 53.13 ডিগ্রি কোণে পড়ছে। আর বৃষ্টির প্রকৃত গতিবেগের সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে পড়ছে, 36.87 ডিগ্রি। তাহলে এটা লিখতে হবে, অতএব বৃষ্টির প্রকৃত অভিমুখের সাপেক্ষে 36.87 ডিগ্রি কোণে
5 মিটার প্রতি সেকেন্ড বেগে পড়ছে বলে মনে হবে, পড়ছে বলে আমার মনে হবে, বা সাইকেল আরোহী। তাহলে বৃষ্টির প্রকৃত অভিমুখের সাপেক্ষে 36.87 ডিগ্রি কোণে 5 মিটার প্রতি সেকেন্ড বেগে পড়ছে বলে মনে হবে। ঠিক আছে, তাহলে এটা যে বৃষ্টির প্রকৃত গতিবেগ, এর সাথে 36.87 ডিগ্রি কোণে 5 মিটার প্রতি সেকেন্ড বেগে পড়ছে বলে সাইকেল আরোহীর মনে হবে। তাহলে খুব সহজ ব্যাপার ছিল। তাহলে করতে গেলে কি করতে হয়, যার সাপেক্ষে বার করতে বলা হবে আপেক্ষিক গতিবেগ বা বেগ, তাহলে তার গতিবেগটাকে বিপরীত করে দিতে হবে। এখানে আমার সাপেক্ষে বা সাইকেল আরোহীর সাপেক্ষে বার করতে বলা হচ্ছে, তাই এই গতিবেগটাকে বিপরীত করতে হচ্ছে। তাহলে বিপরীত করলে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বার করবে, এটাই হবে আপেক্ষিক গতিবেগ। খুব সহজ ব্যাপার, তাই না? খুব সহজ ব্যাপার। তাহলে চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানে চলে যাব। বন্ধুরা 2 নম্বর প্রশ্ন দেখো, খুব ভালো একটা প্রশ্ন। প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি রাস্তার ধারে নিজেকে বাঁচাতে বৃষ্টির উল্লম্ব বেগের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা খুলে দাঁড়িয়ে আছে। বৃষ্টির উল্লম্ব বেগের সাথে, এখানে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। ঠিক আছে, তো এইটাকে আমাদের ভালো করে দূর করতে হবে। বৃষ্টির উল্লম্ব বেগের সাথে 30 ডিগ্রি কোণে ছাতা খুলে দাঁড়িয়ে আছে। তারপর সে ছাতাটি ছুঁড়ে ফেলে দিয়ে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে লাগলো। এখন সে দেখলো বৃষ্টি তার মাথার উপরে উল্লম্বভাবে পড়ছে। রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগ এবং ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন। দেখো প্রশ্নটা একটু বুঝতে হবে, বৃষ্টি আসলে কিভাবে পড়ছিল সেটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। দেখো, এক ব্যক্তি রাস্তার ধারে নিজেকে বাঁচাতে বৃষ্টি উল্লম্ব বেগের সাথে 30 ডিগ্রি করে ছাতা খুলে দাঁড়িয়ে আছে মানে স্থির আছে। এবং আমরা সাধারণত ছাতা কিভাবে খুলি এটা ভালো করে বলবো। দাঁড়িয়ে আছো, বৃষ্টি পড়ছে, বৃষ্টির থেকে বাঁচতে গেলে তুমি ছাতা খুলে দাঁড়িয়ে থাকবে। এখন ভাবো, বৃষ্টি যদি এইভাবে পড়ে তাহলে তুমি নিশ্চয়ই ছাতা এইভাবে খুলবে না, ছাতাটাকে এইভাবে ধরবে, তাই না? যাতে বৃষ্টি থেকে তুমি বেশি বাঁচতে পারো। তুমি যদি বৃষ্টি যদি এইভাবে পড়ে, তুমি ছাতা যদি এইভাবে খোলো, তাহলে হয়তো মাথায় তোমার জল পড়বে না, কিন্তু বাকি শরীরে জল পড়বে। তাহলে তোমাকে যদি বৃষ্টি থেকে বাঁচতে হয়, তাহলে তুমি বৃষ্টির দিকেই ছাতাটা খুলবে। সুতরাং এর থেকে পরিষ্কার হয়ে গেল, বৃষ্টি উল্লম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ করে বৃষ্টিটা পড়ছে। এই হচ্ছে উল্লম্ব রেখা, তাহলে এর সাথে এটা 30 ডিগ্রি কোণ করে বৃষ্টিটা পড়ছে। তার মানে বৃষ্টিটা এইভাবে পড়ছে, ঠিক আছে, এইভাবে। এটা হচ্ছে উল্লম্ব রেখা, তাহলে তার সাথে এর মধ্যবর্তী কোণটা কত, 30 ডিগ্রি, এর সাথে এর মধ্যবর্তী কোণটা 30 ডিগ্রি। বৃষ্টিটা এইভাবে পড়ছে, তাহলে ছাতাটা আমি এইভাবে খুলবো, তাই না? পেছনের দিকে এইভাবে খুলবো। এবার কি হলো, তারপর সে ছাতাটি ছুঁড়ে ফেলে দিয়ে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে লাগলো। এখন সে দেখলো বৃষ্টি তার মাথার উপর লম্বভাবে পড়ছে। এবার যখন দৌড়াতে লাগলো, তখন বৃষ্টিটা তার মাথায়, তখন তার মনে হচ্ছে বৃষ্টিটা তার মাথায় 5 কিলোমিটার মাথার উপর লম্বভাবে পড়ছে। তার মানে এটা যখন সে দৌড়াচ্ছে, তখন তার মনে হলো উল্লম্বভাবে পড়ছে। সুতরাং এই উল্লম্বভাবে যে পড়ছে এটা তার মনে হলো, তার মানে এই উল্লম্বভাবে পড়াটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগের অভিমুখ। অর্থাৎ যেটা সে মনে করলো সেটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ হয়। এখন রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগ, রাস্তা তো স্থির, তাই না? রাস্তা তো আর চলছে না। যদি বৃষ্টি পড়ে বা যদি কেউ রাস্তায় যদি চলাচল করে, তো রাস্তা তো দাঁড়িয়ে থাকে। তো রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগ কত, তার মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের কি বার করতে হবে, বৃষ্টির প্রকৃত গতিবেগ বার করতে হবে। কারণ রাস্তার প্রকৃত গতিবেগ তখনই হয় যখন কেউ স্থির থাকে। যদি আমি দাঁড়িয়ে আছি, স্থির থাকি, তাহলে বৃষ্টি পড়ছে লম্বভাবে, আমি যদি মনে করি, তাহলে বৃষ্টি লম্বভাবে পড়ছে, ওটাই কিন্তু বৃষ্টির প্রকৃত অভিমুখ বৃষ্টি। আর যদি ধরে নাও 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে, তাহলে ওটাই কিন্তু প্রকৃত বৃষ্টির গতিবেগ হবে, কারণ আমি স্থির। তাহলে যখন কোনো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর বেগ বার করা হয় বা চাওয়া হবে, তখন ওটা কিন্তু প্রকৃত গতিবেগ হবে। তো এই ক্ষেত্রে রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগ চাওয়া হয়েছে, তার মানে
রাস্তা যেহেতু স্থির তাই বৃষ্টির প্রকৃত গতিবেগ আমাদের বার করতে হবে। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করো, তাহলে এক্ষেত্রে আমাদের আপেক্ষিক গতিবেগ বার করতে হবে। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ বার করতে হবে কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে। তো আমরা একটা ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখো ছবিটাকে আঁকবো সর্বপ্রথমে। তো আমরা এই হচ্ছে উল্লম্ব রেখা, এর সাথে 30 ডিগ্রি কোণ করে কি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির এই গতিবেগটাকে, প্রকৃত গতিবেগটাকে আমি ধরে নিচ্ছি v2। ঠিক আছে, v2 এর গতিবেগ, প্রকৃত গতিবেগ। আচ্ছা, এইবার এই কোণটা কত? 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, একটু বড় করে লিখছি, চলো। এই কোণটা হলো 30 ডিগ্রি। এবার বন্ধুরা, যখন আমি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াবো, তো ধরে নাও আমি দৌড়াচ্ছি এইভাবে। ঠিক আছে, আমি দৌড়াচ্ছি এইভাবে, আমার গতিবেগ ধরে নাও v1, আমি এইদিকে দৌড়াচ্ছি, তো v1টা কি? v1টা আচ্ছা এখানে লিখে দিই। হ্যাঁ চলো, v1টা কি? v1টা হচ্ছে আমার প্রকৃত গতিবেগ, আমার গতিবেগ। v2টা কি? বৃষ্টির প্রকৃত গতিবেগ বা বেগ। আচ্ছা, এবার উল্লম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণ করেছে, আমরা ছবিতে দেখিয়ে দিচ্ছি। এখন যখন আমি v1 বেগে যাচ্ছি, ছাতা খুলে আমি v1 বেগে যাচ্ছি, যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি এই গতিবেগ নিয়ে পড়ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন কিন্তু আমার এইটা মনে হবে না যে বৃষ্টি এই অভিমুখে পড়ছে, তখন আমি বৃষ্টির আপেক্ষিক গতিবেগটা অনুভব করব, আপেক্ষিক গতিবেগের অভিমুখটাও আমরা অনুভব করব। তাহলে তখন আমার মনে হবে যে বৃষ্টি অন্য অভিমুখে পড়ছে, তাহলে সেটা আঁকতে গেলে আমাদের কি করতে হবে? যার সাপেক্ষে নির্ণয় করতে বলা হবে, অর্থাৎ আমার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ চেয়েছে, তাই আমার গতিবেগটাকে বিপরীত করতে হবে। ঠিক আছে, তাহলে এই গতিবেগটাকে আমরা বিপরীত করব। ঠিক আছে, এইবার বিপরীত করলাম। এবার আমরা কি করব? এইটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। যে বলা হয়েছে যখন আমার সাপেক্ষে আমি যখন যাচ্ছি, তখন আমার সাপেক্ষে তখন মনে হচ্ছে বৃষ্টিটা উল্লম্ব হয়ে পড়ছে। তার মানে এই উল্লম্ব রেখা বরাবর যখন বৃষ্টিটা পড়ছে, এটা কি হবে? আপেক্ষিক গতিবেগ। কখন? যখন আমি যাচ্ছি সেই অবস্থায় বৃষ্টিটা মনে হচ্ছে উল্লম্বভাবে আমার সাথে পড়ছে। তার মানে এই রেখা বরাবর বৃষ্টি পড়ছে কখন? যখন আমার গতিবেগ থাকবে। আমি যখন দাঁড়িয়ে থাকবো তখন মনে হবে বৃষ্টি v2 অভিমুখে পড়ছে, আর যখন আমি v1 গতিবেগ নিয়ে যাব তখন বৃষ্টি মনে হবে যে উল্লম্বভাবে পড়ছে। তাহলে এই গতিবেগটা কি? আপেক্ষিক গতিবেগ। আর আপেক্ষিক গতিবেগ সবসময় দুটো ভেক্টরের লব্ধি হয়, তাহলে তার মধ্যে একটা ভেক্টর এইটা, আরেকটা ভেক্টর এইটা। তার মানে আমরা কি করব? এইটাকে আমরা এইভাবে এটাকে কর্ণ রাখতে হবে। ঠিক আছে, এটাকে কর্ণ রাখতে হবে, তার মানে এটাকে জোড়াতে হবে। তাহলে দেখো এটা একটা সামান্তরিক হলো। এখন সামান্তরিক, এটা হচ্ছে লব্ধি, এই লব্ধিটার গতিবেগটা হচ্ছে এটা, লব্ধিটাকে আমরা ধরে নেব v21। ঠিক আছে, কারণ হচ্ছে 2 নম্বর দিয়ে আমি বৃষ্টির গতিবেগ বোঝাচ্ছি, আর কার সাপেক্ষে? 1 নম্বর গতিবেগের সাপেক্ষে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে আমার গতিবেগ, তাই v21। তাহলে v21টাকে আমরা কি লিখবো? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। আচ্ছা, তাহলে আমাদের v21 বার করতে হবে, আমাদের v2টাও বার করতে হবে, আর এই কোণটা 30 ডিগ্রি দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা v1 হলে এটা -v1 হবে। আচ্ছা, নাম দিয়ে দাও ও এ বি সি ডি। তাহলে এখানে কি কি দিয়ে দিয়েছে দেখো। তাহলে এখানে v1 সমান সমান ও এ, আবার ও এ কার সমান? ওডির সমান, আবার ওডি কার সমান? বিসির সমান, কারণ এটা সামান্তরিক, বিপরীত বাহু সমান হবে। এবং সেই মানটা, অর্থাৎ আমার গতিবেগটা কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, বিসি দেখো, এটা তো পেয়ে গেলাম আমরা বিসি।
এবার আমাদের বার করতে হবে V2 বার করতে হবে, এটা বার করতে হবে। দেখো খুব সহজে আমরা বার করব। আমাদের এই কোণটা তো জানা আছে 30 ডিগ্রি, তার মধ্যে এবার 30 ডিগ্রি বিপরীতে এই বাহুটাকে আমরা কি বলবো, লম্ব বলবো। তাহলে লম্ব আমাদের জানা আছে, কোণ জানা আছে, আমাদের অতিভুজ লাগবে আর আমাদের ভূমি লাগবে। তো সুতরাং যখন আমরা ট্যানের সূত্রটা ব্যবহার করব তখন আমরা ভূমিটা পেয়ে যাবো, অর্থাৎ V21টা পেয়ে যাবো। আর যখন আমরা লম্ব বাই অতিভুজ ব্যবহার করবো অর্থাৎ সাইনের সূত্র ব্যবহার করবো তখন আমরা V2টা পেয়ে যাবো। ঠিক আছে, এই V2 অর্থাৎ বৃষ্টির প্রকৃত গতিবেগটা পেয়ে যাবো, এই যে ওসিটা পেয়ে যাবো। তাহলে সবার প্রথমে আমরা 1 নম্বর অর্থাৎ আমরা কোনটা বার করছি, রাস্তার সাপেক্ষে বৃষ্টির বেগ মানে প্রকৃত গতিবেগ। তাহলে আমরা তখন এটা বার করছি, তাহলে অতিভুজটাকে ব্যবহার করব আর লম্বটাকে ব্যবহার করবো। তাহলে আমরা লিখবো সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কি হয়, লম্ব অর্থাৎ বিসি বাই অতিভুজ অর্থাৎ ওসি। আচ্ছা, এবার সাইন 30 ডিগ্রির মান আমরা সবাই জানি হাফ হয়। বিসি হচ্ছে আমরা লিখলাম, বিসি হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা ডিভাইডেড বাই ওসি, যেটা আমরা বার করব। ঠিক আছে, ওসিকে তোমরা V2 লিখে দিতে পারো, V2। এবার কোনাকুনি গুণ করো, তাহলে V2 ইকুয়ালস টু কি পেয়ে গেলে, 5 দুগুণে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ রাস্তার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ কত, 10 কিলোমিটার পার আওয়ার। এটা একটা আনসার, খুব সহজ ছিল। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। ঠিক আছে, অবশ্যই জানাবে যদি না বুঝতে পারো। এবার তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন, এই যে 2 নম্বর দাগটা আছে, 2 নম্বর দাগের প্রশ্নটার সমাধান করবো। দেখো এবার আমরা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করবো, অর্থাৎ আমরা V21 নির্ণয় করবো। তাহলে এটা লিখে নাও, আমি মুছে দিচ্ছি। দেখো কত সহজ, জ্যামিতির সাহায্যে আমরা খুব সহজে, ত্রিকোণমিতি জ্যামিতির সাহায্যে আমরা খুব সহজে এগুলোকে করতে পারি। আচ্ছা, এবার আমরা এই কোণটা ট্যান নেব, তাহলে লিখবো ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বিসি বাই ভূমি ওবি। আচ্ছা, ট্যান 30 ডিগ্রি মান আমরা সবাই জানি 1/√3 হয়। বিসির মান আমরা জানি, বিসির মান কত, ও এর সমান, আর ও এ মানে হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বাই ওবি। ওবি হচ্ছে V21, তাহলে কোনাগুনি গুণ করো, তাহলে V21 পেয়ে যাচ্ছ 5√3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম যখন ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল থাকবে তখন বৃষ্টি যে উল্লম্বভাবে পড়ছে অর্থাৎ আপেক্ষিক গতিবেগ আছে, সেই আপেক্ষিক গতিবেগের মান হবে 5√3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা হচ্ছে আনসার। ব্যক্তি যখন গতিবেগে থাকবে সেই অবস্থায় তার সাপেক্ষে বৃষ্টির গতিবেগ হবে 5√3 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এবার বেগ তো নির্ণয় হয়ে গেল, আর আমাদের কোণ দেখতেই পাচ্ছি এখানে 30 ডিগ্রি, এখানে তাহলে অভিমুখ চাইনি। ঠিক আছে, অভিমুখ যদি বলে তাহলে তো এইটা বলে দিতে হবে যে বৃষ্টির প্রকৃত গতিবেগের সাপেক্ষে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে বলে ব্যক্তির কাছে মনে হবে। ঠিক আছে, যেটা দিয়ে দিয়েছে, ফলে এখানে অভিমুখ চাইবে না। তাহলে খুব সহজ একটি প্রশ্ন ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো তারা কি করবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। ধন্যবাদ।